যুবশক্তি প্রকল্পে মাসে ৩,০০০ টাকা পাওয়ার জন্য আপনার হয়তো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাংকের নাম নথিভুক্ত থাকা জরুরি হতে হবে। আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড থাকতে হবে, কারণ আপনার বেকারত্বের একটি ডকুমেন্টস বা আপনি যে বেকার সম্পূর্ণ তার প্রমাণ হয়তো আপনাকে দিতে হতে পারে। তার জন্য আপনি বাড়িতে বসে নিজের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে মাত্র 2 মিনিট সময়ের মধ্যে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করুন এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড হাতে পেয়ে যান। আপনাদেরকে আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব কিভাবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাংকের নাম নথিভুক্ত করতে হয়। তার জন্য ফর্ম ফিল আপ কীভাবে করবেন সমস্তটাই কিন্তু আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন। চলে আসুন মোবাইলের যে কোনো একটি ব্রাউজার, আমরা গুগল ব্রাউজার থেকে বেছে নিলাম, এখানে এসে সার্চ করে দিলাম এমপ্লয়মেন্ট ব্যাংক, বা আপনি সরাসরি এই ওয়েবসাইটটি সার্চ করে ওয়েবসাইটের মধ্যে চলে আসতে পারেন employmentbank.wb.gov.in। নির্দ্বিধায় এই সরকারি ওয়েবসাইটটিকে আপনারা ওপেন করে নেবেন। এরপর আপনাদের সামনে ঠিক এইরকম ইন্টারফেস শো করবে। এখানে দুটি অপশন পাবেন, একটি হচ্ছে লগ ইন, অপরটি হচ্ছে নিউ এনরোলমেন্ট জব সিকার। যেহেতু নতুন আবেদন করতে চান তার জন্য এই নিউ এনরোলমেন্ট জব সিকার এই অপশনের উপর ক্লিক করে দেবেন। এরপর টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজটি ওপেন হয়ে যাবে। এই টার্মস অ্যান্ড কন্ডিশন আপনারা রিড করে নিতে পারেন। এরপর এই চেকবক্সে টিক করে দিয়ে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দিতে হবে। সাথে সাথেই আপনাদের সামনে ঠিক এইরকমই ইন্টারফেস শো হয়ে যাবে। শুরুতেই এখানে ডকুমেন্টসগুলি কথা উল্লেখ করে দেওয়া রয়েছে, যে ডকুমেন্টস আপনারা এই ওয়েবসাইটে দিতে পারেন, যে ডকুমেন্টসগুলিকে আপনারা আগে থেকে স্ক্যান করে রাখতে পারেন সেই ডকুমেন্টসের কথা উল্লেখ করে দেওয়া রয়েছে। কি ডকুমেন্টসের কথা বলা হচ্ছে? নাম ও ডেট অফ বার্থের প্রমাণ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট আপনারা নিতে পারে। প্রুফ অফ রেসিডেন্সি হিসাবে আপনি রেশন কার্ড, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট বা আধার কার্ড দিতে পারেন, যে কোনো একটি। এরপর আপনি যদি কোনো কাস্টের হন তাহলে কাস্ট সার্টিফিকেট দেবেন, SC ST OBC হলে। আর যদি জেনারেল হন তাহলে দিতে লাগছে না। যদি ফিজিক্যালি চ্যালেঞ্জড হন অর্থাৎ প্রতিবন্ধী হন সেক্ষেত্রে হসপিটাল থেকে আপনাকে সার্টিফিকেট দিতে হবে এবং সেখানে 40% ডিসেবিলিটি মিনিমাম থাকতে হবে, যারা শুধুমাত্র প্রতিবন্ধী তাদের জন্য বললাম। আর এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনার সর্বোচ্চ উত্তীর্ণ পরীক্ষা দিয়ে থাকবেন, তার আগের সমস্ত সার্টিফিকেট এবং মার্কশিট যে কোনো একটি দিতে পারেন। ফর্ম ফিল আপের সাথে সাথে বিষয়টা আরও ভালোভাবে বুঝিয়ে বলছি। এখানে রেজিস্ট্রেশনের শুরুতেই রয়েছে পার্সোনাল ইনফরমেশন। এখানে আবেদনকারীর ফুল নেম লিখে দিতে হবে, এরপর দিতে হবে ফাদার্স অথবা মাদার্স নেম, আবেদনকারীর বাবার অথবা মায়ের নাম এখানে লিখে দিতে হবে। এরপর রয়েছে স্পাউস নেম, অর্থাৎ আবেদনকারী যদি বিবাহিত পুরুষ হন তাহলে তার স্ত্রীর নাম লিখতে হবে, আর যদি আবেদনকারী বিবাহিত মহিলা হন তাহলে তার স্বামীর নাম লিখতে হবে। এরপর রয়েছে সেক্স অর্থাৎ লিঙ্গ, এখান থেকে মেল ফিমেল যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। এরপর কাস্ট, আপনি যদি কাস্টের হয়ে থাকেন তাহলে আপনার যে কাস্ট সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে রিলিজন অর্থাৎ আপনার ধর্ম কি, সেটা খুব সহজে আপনি কিন্তু এই সিলেক্ট অপশানে ক্লিক করে আপনি যে ড্রপ ডাউন পাবেন সেখানে সমস্ত ধর্মের অপশান পেয়ে যাবেন। আপনার যা ধর্ম সেটা সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে আপনার বৈবাহিক অবস্থা সিলেক্ট করতে হবে, আপনি বিবাহিত হলে ম্যারিড সিলেক্ট করবেন, আপনি অবিবাহিত হলে আপনি আনম্যারিড সিলেক্ট করবেন। এরপর নিচে রয়েছে ডেট অফ বার্থ, এখানে আবেদনকারীর জন্ম তারিখটিকে সঠিকভাবে লিখে দিতে হবে। প্রথমে দিনটাকে সিলেক্ট করে নেবেন, তারপর মাসটাকে সিলেক্ট করে নেবেন এবং তারপর বছর। হলো। এরপর হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জড, আপনি কি প্রতিবন্ধী সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে, হ্যাঁ না যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। এরপর জানতে হচ্ছে ওয়েদার এক্স সার্ভিসম্যান, অর্থাৎ আপনি কি প্রাক্তন সৈনিক বা আপনি কি প্রাক্তন সেনাকর্মী, হ্যাঁ কি না ইয়েস নো সেটা সিলেক্ট করে নেবেন। পার্সোনাল ইনফরমেশন দেওয়া কমপ্লিট। এরপর চলে আসুন ডান দিকে কন্ট্যাক্ট ইনফরমেশনে। শুরুতেই রয়েছে পোস্টাল অ্যাড্রেস, আপনার যে পোস্টাল অ্যাড্রেস আপনার যে ঠিকানা সেটা আপনি কিন্তু এখানে লিখে দেবেন। কি কি লিখবেন? গ্রামে বসবাস করলে আপনার গ্রাম, পোস্ট, জেলা, ডিস্ট্রিক্ট, পিনকোড এগুলো লিখে দেবেন। এবার নিচে রয়েছে স্টেট অর্থাৎ রাজ্য, আপনার রাজ্য এখান থেকে সিলেক্ট থাকবে, ওয়েস্ট বেঙ্গল। ঠিক তার নিচে রয়েছে ডিস্ট্রিক্ট, আপনার যে জেলার নাম সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সাথে সাথে আপনার সাব ডিভিশন সিলেক্ট করতে হবে। এরপর ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম এখানে লিখে দেবেন। এবার নিচে রয়েছে পিনকোড, এখানে পিনকোড দিয়ে লিখে দেবেন। এবার হচ্ছে এক্সচেঞ্জ অর্থাৎ আপনার যে এক্সচেঞ্জ অফিস সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনার নিয়ারেস্ট যে এক্সচেঞ্জ অফিস এখানে শো করবে সেটা আপনি সিলেক্ট করতে পারেন। তার কারণ যদি কোনো কারণবশত আপনাকে এক্সচেঞ্জ অফিসে যেতে লাগে সেখানে আপনি খুব সহজে যেতে পারবেন, এমন একটি এক্সচেঞ্জ অফিস এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার নিয়ারেস্ট। এবার নিচে রয়েছে মোবাইল নাম্বার, এখানে আপনার অ্যাক্টিভ মোবাইল নাম্বারটিকে লিখে দেবেন। এবার ইমেল অ্যাড্রেস থাকলে এখানে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। এরপরে আধার নাম্বারটিকে এখানে লিখে দেবেন।
কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া কমপ্লিট এবং নিচে রয়েছে এডুকেশনাল ডিটেলস অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা আপনার কি রয়েছে সেটা এখানে দিতে হবে। আপনি মিনিমাম যদি মাধ্যমিক পাশ করে থাকেন বা আপনি যদি সর্বোচ্চ গ্র্যাজুয়েশন করে থাকেন সেক্ষেত্রে আপনি পরপর আপনার শিক্ষাগত যোগ্যতা অ্যাড করতে পারবেন। প্রথমে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এক্সাম পাস্ট, এই সিলেক্ট অপশানে ক্লিক করে আপনি কোন পরীক্ষা পাস করেছেন সেটা সিলেক্ট করবেন। এখানে মাধ্যমিকটাকে সিলেক্ট করে নিলাম, এরপর এখান থেকে বোর্ডের নামটিকে সিলেক্ট করে নিতে হবে। মাধ্যমিক পাস মানে ম্যাট্রিক পাস, এটা সিলেক্ট করে নিলাম। ওটা এখানে ক্লিক করে বোর্ড বা ইউনিভার্সিটির নাম সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোন বোর্ড বা ইউনিভার্সিটির আন্ডারে পরীক্ষা দিয়েছিলেন সেই বোর্ডের নাম সিলেক্ট করতে হবে। ধরুন মাধ্যমিকের যে বোর্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সেটা এখান থেকে নির্বাচন করে নিতে হবে। এরপর এখানে পাসিং ইয়ার দিয়ে দেবেন, কত সালে মাধ্যমিক পাস করেছেন এবং কত পার্সেন্টেজ মার্কস পেয়েছেন সেই মার্কস পার্সেন্টেজটা এখানে লিখে দেবেন। যদি 80% হয় 80%, যদি 60% হয় তাহলে 60%, যেটা হবে সেটা লিখে দেবেন। এরপর আপনি যদি উচ্চ মাধ্যমিক দিয়ে থাকেন আর্টস, সায়েন্স বা কমার্স স্ট্রিমে তাহলে সেটা এখান থেকে অ্যাড নিউ অপশানে ক্লিক করে নতুন একটি অপশান নিয়ে নেবেন এবং এক্সাম পাস্টে এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে এইচএস অর্থাৎ 10+2 সায়েন্স, আর্টস নাকি কমার্স স্ট্রিমে আপনি পাস করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবার বোর্ড বা ইউনিভার্সিটির নাম সিলেক্ট করে নেবেন, পাসিং ইয়ার সিলেক্ট করে নেবেন, কত পার্সেন্টেজ মার্কস পেয়েছেন সেটা সিলেক্ট করে নেবেন। এইভাবে আপনার হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনি দিতে পারবেন পরপর অ্যাড করে করে। যেমনভাবে দেখিয়ে দিলাম, অ্যাড নিউতে ক্লিক করবেন, কোন এক্সাম পাস করেছেন সেটা সিলেক্ট করবেন, কোন বোর্ড বা ইউনিভার্সিটি আন্ডারে পাস করেছেন সেটা সিলেক্ট করবেন। কলেজের ক্ষেত্রে হলে এখানে সাবজেক্ট চুজ করতে হবে, আপনি কোন সাবজেক্টে পাস করেছেন সেই সাবজেক্টটাকে চুজ করবেন। পাশাপাশি পাসিং ইয়ার দিয়ে দেবেন এবং কত পার্সেন্টেজ মার্কস পেয়েছেন সেটা দিয়ে দেবেন। এইভাবে কিন্তু প্রত্যেকটি আপনার শিক্ষাগত যোগ্যতায় অ্যাড করতে পারবেন। এরপর নিচে চলে আসুন, এখানে রয়েছে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা, আপনি কোন কোন ভাষা জানেন সেটা এখানে জানতে চাওয়া হচ্ছে। ফার্স্ট এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে আপনি যে ভাষাটাকে চুজ করতে চান সেটা সিলেক্ট করবেন। ধরুন বাংলা সিলেক্ট করলেন, আপনি বাংলা পড়তে পারেন, আপনি লিখতে পারেন, এছাড়াও আপনি বলতে পারেন। পরপর অপশানগুলি রয়েছে। পাশাপাশি লাস্ট রয়েছে স্পিক ফ্লুয়েন্টলি, অর্থাৎ আপনি ফ্লুয়েন্টলি ওই ভাষাটি বলতে পারেন, সেটার জন্য এটা সিলেক্ট করবেন। এইভাবে শুধু বাংলা নয়, আপনি যে কটি ভাষা বলতে, পড়তে বা লিখতে পারবেন সেই প্রত্যেকটি ভাষা সিলেক্ট করতে পারবেন। ধরুন ইংরাজি সিলেক্ট করলেন, লিখতে পারেন, বলতে পারেন, পড়তে পারেন, সব কিছু সিলেক্ট করলেন। আপনি ফ্লুয়েন্টলি বলতে পারেন কিনা সেটা সিলেক্ট করবেন। এছাড়াও কোনো বাঙালি যদি হিন্দি সিলেক্ট করেন এখান থেকে ভাষা ক্লিক করে, তাহলে আপনি যদি হিন্দি পড়তে পারেন এখানে ক্লিক করবেন, আপনি যদি হিন্দি লিখতে পারেন সেটা ক্লিক করবেন। শুধুমাত্র যদি আপনি বলতে পারেন সেক্ষেত্রে আপনি এখানে স্পিকে ক্লিক করবেন, আর ফ্লুয়েন্টলি বলতে পারলে তার জন্য এখানে ক্লিক করবেন। যদি কোনো একটি বা দুটি আপনি অপশানে চুজ করতে চান সেক্ষেত্রেও সেটা করতে পারেন, আপনার ক্ষেত্রে যেটা প্রয়োজন যাবে। আপনি যদি শুধুমাত্র বলতে পারেন সেটা চুজ করবেন, লিখতে বা পড়তে পারেন না হিন্দি, বুঝতে পেরেছেন? আপনি এইভাবে কিন্তু ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে দেবেন। এরপর নিচে রয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট অর্থাৎ শারীরিক পরিমাপ, এটা ম্যান্ডেটরি নয়, এটা আপনি দিতে চাইলে দেবেন। আপনার উচ্চতা দিয়ে দেবেন লিখে, ফুট নয় সেন্টিমিটারে লিখে দেবেন। আপনার ওয়েট কত সেটা লিখে দেবেন, এছাড়াও আপনার চেস্ট কত অর্থাৎ ছাতি কত সেটা লিখে দেবেন। এরপর এখানে আপলোড ফটো বা সিভি, প্রথমে রয়েছে ফটো, এই চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনার একটি কালার ফটোগ্রাফ স্ক্যান করে আপলোড করে দেবেন। স্ক্যান কপিটা হবে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে 500 কেবির মধ্যে। এবার নিচে রয়েছে সিভি অর্থাৎ বায়োডাটা, আপনার যে বায়োডাটা সেটা কিন্তু ডক্স ফাইলে 200 কেবির মধ্যে রাখবেন এবং সেটাকে এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করে দেবেন। এবার নিচে চলে আসুন, এখানে রয়েছে এক্সপিরিয়েন্স ডিটেলস, অর্থাৎ আপনি যদি পূর্বে কোনো কাজ করে থাকেন তাহলে তার ডিটেলস এখানে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। কি কি দেবেন, এখানে এমপ্লয়েজ নেম, এখানে দেবেন ইয়ার অফ এক্সপিরিয়েন্স অর্থাৎ কত বছরের এক্সপিরিয়েন্স, এছাড়াও আপনি কোন সেক্টরে কাজ করতেন, স্যালারি কত ছিল, সব কয়টি ডিটেলস কিন্তু এখানে ফিল করতে পারবেন। আর আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতা না থাকে তাহলে এই পোর্শনটি আপনি ছেড়ে দিতে পারেন। এবার নিচে চলে আসুন, এখানে রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশন। প্রথমত আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে প্রুফ অফ রেসিডেন্স, অর্থাৎ রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আপনি আধার আইডি, ভোটার আইডি, রেশন কার্ড এগুলি সিলেক্ট করতে পারবেন এবং যেটা সিলেক্ট করবেন তার নাম্বারটা লাগবে। এখানে সবকটি অপশন পাবেন। যদি আধার কার্ড এখান থেকে সিলেক্ট করবেন তাহলে এই রেসিডেন্স প্রুফ নম্বর এখানে আধার কার্ডের নাম্বারটিকে লিখে দিতে হবে। তারপর নিচে রয়েছে ওয়েলিং টু রিলোকেট, অর্থাৎ আপনি কোথায় কাজ করতে পারবেন, তেমন যদি অফার্স পেতে চান তার জন্য এটা সিলেক্ট করতে পারবেন। আপনি যদি এটা ওয়েলিং টু রিলোকেট নো করেন তাহলে আপনি কোথাও গিয়ে কাজ করতে চান না। যদি আপনি এটা সিলেক্ট করেন ইয়েস উইদিন স্টেট, আপনি স্টেটের মধ্যে কাজ করতে চান, আপনার যে স্টেট, তাহলে এটা সিলেক্ট করতে পারছেন। বা আপনি যদি এটা সিলেক্ট করেন ইয়েস উইদিন কান্ট্রি, তাহলে আপনি দেশের মধ্যে যে কোনো রাজ্যে আপনি কাজ করতে পারবেন, সেটা বোঝাচ্ছেন। আর আপনি যদি চান আউটসাইড কান্ট্রি অর্থাৎ বিদেশে কাজ করতে, সেক্ষেত্রে আপনি ইয়েস আউটসাইড কান্ট্রি এটা সিলেক্ট করবেন। যেহেতু এটা আপনার বেকারত্বের একটি
প্রমাণপত্র হচ্ছে, তো সেখানে আপনি কিন্তু এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড করে রাখলে বেশ কিছু সুবিধা পাবেন। আপনি বিভিন্ন কাজের অফার পেতে পারেন। এছাড়াও আপনার যে বর্তমানে যুব শক্তি প্রকল্পের ঘোষণা হয়েছে রাজ্যে, সেখানে হয়তো ম্যান্ডেটারি করে দেওয়া হতে পারে এই ডকুমেন্টসটির কথা। এখনো পর্যন্ত এ বিষয়ে অফিসিয়াল আপডেট নেই, তবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যে কার্ড বা আপনার যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাংকের নাম নথিভুক্ত করতেই পারেন, আপনি এখান থেকে বেশ কিছু সুযোগ সুবিধা পেতে পারেন। তবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড যুব শক্তি প্রকল্পে লাগবে কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত ঘোষণা হয়নি। আমরা ভিডিওটি আগে থেকেই বানিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। যদি যুব শক্তিতে লাগে সেই সময় কিন্তু এই ওয়েবসাইট প্রচুর মানুষ ভিজিট করার ফলে ওয়েবসাইট নাও কাজ করতে পারে। তাই আপনারা যারা আগে থেকে এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে রেজিস্ট্রেশন করতে চান, রেজিস্ট্রেশন করে নিতে পারেন। যাই হোক, এরপর জানতে চাওয়া হচ্ছে আপনি কি বিপিএল, ইয়েস নো যেটা হবে সেটা সিলেক্ট করবেন। পর রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশনে আপনি অন্যান্য কোনো তথ্য দিতে চাইলে এই বক্সে দিতে পারেন। এরপর এখানে যে সিকিউরিটি কোডটি দেখতে পাবেন সেই কোডটিকে সঠিকভাবে এই বক্সে বসিয়ে দিতে হবে। দেন এখানে যে দুটি চেকবক্স রয়েছে এই দুটি এডিট করে নিয়ে আপনার চেকবক্সে টিক করে দেবেন। দুটি চেকবক্সে টিক করে দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। যখন সাবমিট অপশনে ক্লিক করে দেবেন আপনাদের সামনে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে। এখানে মূলত আপনাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে লাগবে। এখানে আপনার ডিটেলসগুলো শো করবেন, নাম, ডেট অফ বার্থ, কাস্ট, ফিজিক্যালি চ্যালেঞ্জড কিনা, এক্স সার্ভিসম্যান কিনা, সমস্ত ডিটেলস এখান থেকে দেখে নিতে পারবেন। এবার যেমনটা শুরুতেই বলেছিলাম, নাম এবং বয়সের প্রমাণপত্র হিসাবে আপনি আপলোড করতে পারবেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট বা ট্রান্সপোর্ট সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট, যে কোনো একটি আপনি এখানে আপলোড করবেন। এই চুজ ফাইল অপশনে ক্লিক করে আপলোড করে দেবেন। এরপর প্রুফ অফ রেসিডেন্স, আপনি যদি আধার কার্ড সিলেক্ট করে থাকেন তাহলে এখানে আধার কার্ড শো করবে লেখা, এবং আপনাকে এই চুজ ফাইল অপশনে ক্লিক করে আধার কার্ডের 2 ফিট স্ক্যান করে এখানে আপলোড করে দেবেন। ও নিজের হচ্ছে এক্সাম পাস্ট, আপনি যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, যে ডিটেলস রেজিস্ট্রেশনে পুট করেছিলেন, শিক্ষাগত যোগ্যতাগুলি শো করবে এবং তার বেসিসে আপনাকে সার্টিফিকেট বা মার্কশিট আপলোড করতে হবে। এখানে আপনি পরীক্ষার নাম দেখতে পাবেন, কোন পরীক্ষা দিয়েছেন, এবং সেই পরীক্ষার মার্কশিট বা সার্টিফিকেট এখানে চুজ ফাইল অপশন ক্লিক করে আপলোড করে দেবেন। সবকটি ডকুমেন্টস আপলোড করে দেওয়ার পর নিচে সাবমিট অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। এরপর চাইলে আপনি অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট ডাউনলোড করে রাখতে পারবেন। তবে আপনাকে এক্সচেঞ্জ অফিসে যেতে লাগবে না, আগে এক্সচেঞ্জ অফিসে যেতে লাগতো, যেতে লাগবে না। অনলাইনে আবেদন করার পর আপনার অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন হবে, এবং আপনি যদি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম নথিভুক্ত করার যোগ্য হন তাহলে আপনি আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন। সো ঠিক এইভাবে আপনি বাড়িতে বসে 2 মিনিট সময় দিয়ে এমপ্লয়মেন্ট ব্যাংকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম নথিভুক্ত করার বেশ কিছু সুবিধা রয়েছে। এছাড়াও এমনটা আপনারা শুনছেন যে যুব শক্তি প্রকল্পে এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম নথিভুক্ত থাকাটা জরুরি হতে পারে, আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড লাগতে পারে। তবে এখনো পর্যন্ত অফিসিয়াল আপডেট নেই, যুব শক্তির তরফ থেকে সেইভাবে কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি আসেনি। সো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পারলে ভিডিওটি শেয়ার করে দিন।